এদিক তাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? একটা ব্যথা দে রে বাবা, দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পাবে একটা বাবা একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। শুনি রাত জায়গা শরীর এরকম হয়, কথা বুঝতেছেন না? ঠান্ডা লাগাই স্বাভাবিক। কি যেন বলতেছিলেন? মুসা আলাইহিস সালাম বলে, মা কিসের জন্য বসে আছো? কয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যায়, তার সাথে দেখা করব। বলে মারে আমি হলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন আসে তো আপনাকে পাওয়া গেলাম। কি মা, কি জন্য তুমি বসে আছো? বলো হুজুর আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে আপনারা জানা দেয়। আমার আজ 10 বছর ধরে বিয়ে হয়েছে, আল্লাহ একটা বেটা সন্তান, একটা পুত্র সন্তান দেয় নাই, একটা ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। আপনি তো আল্লাহর কাছে যান, তুর পর্বতে কথা বলেন, হুজুর আল্লাহকে যা বলিয়েন আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, কি আমার ভুল হয়েছে, আল্লাহ কেন আমাকে কোন ভুলের কারণে বেটা পুত্র দেয় না? আমি যদি ভুল করে থাকি আল্লাহর কাছে শুনে আসবেন, সেই ভুল থেকে আমি শোধরা যাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার পাশে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জেনেও, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ তুমি তো সব জানো, তারপরে তোমার কাছে বলি আল্লাহ মেয়েটাকে কেন তুমি ছেলে সন্তান দাও না? মেয়েটার অন্যায় কি অপরাধ, কি অন্যায় করছে, কি অপরাধ করছে আপনি বলেন, আমি বললি মেয়েটা এটা শ্রদ্ধা যাবে। আল্লাহ বলেন, এ মুসা এটা হলো আমি আল্লাহ, আমার এখতিয়ার, আমার ব্যাপার। আমি আল্লাহ কাউরে ইচ্ছা করে ছেলেও দেই, কাউরে ইচ্ছা করলে মেয়ে দেই, কারো ছেলেও দেই না, মেয়েও দেই না। আমি আল্লাহ ওর ভাগ্যে একটা সন্তানও লেখি নাই। তুমি যা স্পষ্ট ভাষায় মেয়েটাকে বলে দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওখান থেকে বাদান আপনার মনটা ছোট করে আসতেছে আর চিন্তা করতেছে, মেয়েটা যদি জিজ্ঞেস করে আমি তো সুখবর দিতে পারবো না, কথা বুঝতেছেন না, সুসংবাদ দিতে পারবো না, দুঃসংবাদ তার কাছে পৌঁছবে, মেয়েটা রাগ করবে। এবার এই বলতে বলতে মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়া গেছে। কি হুজুর আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? বলে মারে আমি বললি তুমি কি কষ্ট পাবে? বলো হুজুর আমার ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ আমাকে দিছে। বলম বাবা কি হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছে ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করলে কাউরে ছেলে দেয়, কারো মেয়ে দেয়, ইচ্ছা করলে আল্লাহ কাউরে ছেলে দেয় না, কাউরে মেয়েও দেয় না। আল্লাহ তোমার ভাগ্যে একটা ছেলে সন্তান লেখে নাই। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান চলে গেছে। মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ বেটা পুত্র আমাকে দিবে না, এই জন্য মেয়েটা আর বেটা পুত্র আশা ছেড়ে দিছে। আল্লাহ কেউ বাদান দোষী সাব্যস্ত করে নাই। আর আমাদের দেশে আছে আল্লাহ যদি বেটা পুত্র না দেয়, আল্লাহকে কয় এত মানুষের বেটা পুত্র দিলে আমাকে একটা তুমি দিলে না, আছে না নাই? আল্লাহকে গালি দেয়, অথবা বাদান পীরের কাছে যাইয়া মাজারে যা কয় একটা বেটা দে রে বাবা, দে রে বাবা, মোনাজাত তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা, মিনতি তোমার দরবারে, বাবার দরবারে গেলে পাবে একটা বাবা একটা সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। যায়া নওগাঁ ওরসে যায় আর সাজাদপুর শাহ মকদুমের মাজারে যায়, কথা কন। ওখানে যায় আপনার ছেলে সন্তান সেবে, ওনার কি দেওয়ার শক্তি আছে? ওনারা যে আল্লাহর ওলি, এটা কি সন্দেহ আছে? কথা কন, কি কোন সন্দেহ আছে? সন্দেহ নাই, সন্দেহ নাই, কারণ ওনারা ওলি। আচ্ছা ওনার কাছে যে আপনি যে চাইবেন যে হে এটা আপনাদের নওগাঁ কি শাহ শরীফ জিন্দানি, এই জিন্দানির কাছে যা যদি বলেন বাবা আমার ছেলে সন্তানে একটা ছেলে সন্তান দেন, উনি কবরের মধ্যে আছে না আল্লাহ আরশে আজিমে উঠে নিয়ে গেছে?
আপনার কি জানা আছে? যখন তাহলে আপনার জানা নাই, আপনার যা চাইলেন যে একটা বেটা দাও, ওনাকে আল্লাহ উপরে উঠে নিয়ে গেছে, তাহলে ফায়ার মিস হয়ে গেল, কথা কয় না। তাহলে আপনি চাইলেন, বাবা শুনলো না, দিলেও না, তাহলে বাবার প্রতি আপনি রাগ হয়ে গেল, এ বাবার ক্ষমতা নাই। তাই এ বাবার ক্ষমতা নেই, কালী মন্দিরে কাজ যা। আচ্ছা 2 নাম্বার ভায়া, 3 নাম্বার ভায়া, ওই লোকটা যদি কবরের মধ্যে থাকেও থাকে, লোকটা ঘুমো আছে না জাগিয়ে আছে আপনি কি জানেন? যদি ঘুমো থাকে তখন তা যদি বলেন যে হে আমার টাকা পয়সা নাই, শরীর আমার চলে না, বাবা আমার শরীর জানি ভালো হওয়া যায়, উনি ঘুমো রয়েছে খালি লাখ দেখতেছে, তাহলে তোমার কথা তো শুনলো না। বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, এই জন্য তাদের কাছে চাওয়া যাবে না, চাইলে কার কাছে চাইতে হবে? আমার ভাইয়ের আমার, এবার স্বামী স্ত্রী সংসার করতেছে, স্বামী স্ত্রী 2টা রুটি নিয়ে বাদান বসে, রুটি খাচ্ছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছে, মারে আমি সকাল থেকে প্রায় আপনার 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে, আমি কালকে পরশুদিন সকালে খাইছি, এ পর্যন্ত খাবার খাই নেই মা, মার এই যদি কিছু খাবার দেও। এবার মেয়েটা কি করছে বাদান, তার স্বামী স্ত্রী 2জন যখন খাবার খাইতে বসে, 3টা রুটি হইলে 1.5টা বিবি খাইতো আর 1.5টা স্বামী খাইতো। সুবহানাল্লাহ, তো জোরে কর। এইটাই তো নিয়ম, যখন স্বামী স্ত্রী খাবার বসবেন, একসাথে বসবেন, একটা যদি আপনার একটা যদি মিষ্টিও খান, 2টা যদি মিষ্টি খান, একটা বিবিক দিবেন, একটা আপনি খাবেন। আপনি তো বাজারে থেকে ঠিক মতো 3-4টা মিষ্টি খাওয়াচ্ছেন, বিবিক তো কিছুই দেন না, ও তো আপনার বউ। আবার কিছু কলি কাছু কর পেতনি, বোক আবার পেতনি কর, না না বোক আপনি পেতনি কোন জ্ঞানে, কোন বিবেকে কর? আল্লাহ নবী নিজের বর চুল ধরে চুমা খাইছে, সুবহানাল্লাহ। রসুল চুল ধরে চুমা খাওয়া রসুলের আদর্শ ভিত্তিক সুন্নত। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? যে কারা কারা চুমা দিছে হাত তুলে দেখেন তো দেখি, একটা লোক নাই কে। আজকে মা বোনের আছে না, মা বোনেরা শুনে বলবি নি রে, হ্যাঁ হুজুর চুলে ধরে চুমো তো দেওয়া দূরের কথা, আরো চুল থাপা দিয়ে দড়িয়ে মোচর দিয়ে সিট করে বাইরে বলে বলছে আপনি আমার বউ মারেন, বউ মারেন, বউ কেন মারবেন, বউ মার হারাম। মা বোনেরা শুনে বলতে এত সুন্দর শোনার বলবি কোনে আসছিল, এই হুজুরির দরকার না। না বউ মারবেন কেন, বউ কি মারার জিনিস? তাকে মারবেন না। রসুলের 11টা বিবি ছিলেন, রসুল বলেছে আমার একটা বিবিকে আমি মারি নেই, ধমকে দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, জোরে কর। আর আপনার বিবি ডাউল রান্না করছে, ডাউলে লবণ একটু কম হয়েছে, লাঠি হাতিলে দাওয়া শাশা শ্বশুরে বাড়ি তুলছি, এই কাম মানুষ করে। বউ মারে, বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছে কে? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে, কিন্তু ভালো করে বুঝো, সব বোন আছে আমার চুল ধরে ধরে বেটে। আমি এই ওয়াজ করছি, এক মহিলা চিঠি লিখছি যে হুজুর চুল ধরে মানে আপনি বললে বউ মারা হারাম, আমার স্বামী তোমাকে মারছে, এখন কি অবস্থা? আমি বললাম মা, স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। আর মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হায় সন্দ ওরে বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে মুখলে বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো, বউ কয় যে শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না বিড়ি খাও, বিরাজ করতে পারো না, হ্যাঁ বিড়ি খাও, বউ কষ্ট দাও। জানেন যে বিড়ি না খায় এমন গন্ধর গন্ধ, এই লোকটা টিকতে পারে না হনে। হ্যাঁ আবার কেউ চিন্তা করতেছে হুজুর মোর কাছে বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে, না না আমি বিড়ি খাওয়ার ফতুয়া দেবো কে বিপক্ষে? বিড়ি খাওয়া জায়েজ, কেউ যদি হারাম আমি বলবো জায়েজ 2 কোটি বার জায়েজ। খাওয়ার একটা জায়গা আছে, লিমিটেড আছে। বিড়ি খাবেন সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। একদিন রমজান মাস আমি নামাজ পড়তে যাবো, জোহরে আজান দিছি, আমি স্ট্যান্ডের কাজ সারিয়ে যাই, কারণ টয়লেটের কাছে যা দেখি টয়লেট দরজা দিয়ে কিন্তু ধুমো গোলা বের হচ্ছে।
কি রে আগুন ধরলো নাকি? আমি নক করলাম, আমি ভিতর থেকে খবর মানে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি যদি হালাল মনে করে খাও, ওই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায়। এইবার কয়েকদিন আগে দেখছি, এই যে আপনাদের সেন্টার জালসার কয়েকদিন পর যদি একটা বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে, দাদা কি খাও? পান খাচ্ছি। কোনে গেছিল? কয় টয়লেট। তুমি টয়লেটে যা পান খাইলে? হ্যাঁ। পান না খালি টয়লেটে যা পান না খালি আমার ডেলিভারি হয় না, মানে এ মুহূর্তে পান খাবে, এ মুহূর্তে ডেলিভারি করে নি। সি সি সি, পান হলো হালাল জিনিস, তুমি হারাম জিনিস হালাল জিনিস তুমি ওই জায়গাটা খাও? হ্যাঁ না না, হারাম জিনিস ওখানে যা, যদি টয়লেটে যদি পান খাও, তাহলে টয়লেটের থেকে একটু গু তুলে চুন মনে করে খাও। না না, কথা আমি বলতে পারি নাকি ভাই কন? না না, এই পান, এই যে পান, এখন আমি দেখছি, আমি অনেক জায়গা ফলো করে দেখি, যারা পান খায় ওরা টয়লেটের মধ্যে পানও খায় আর ডেলিভারি করে। হ্যাঁ, আমি নিজে দেখতেছি। এরা কইতেছে যে না খায়, আসলেই খায়। আচ্ছা, পান যারা খান, একটা হাত তুলে দেখেন তো টয়লেটের মধ্যে তো আপনার মুখ লড়ে নেই, হাত তোলেন, একটাও পাবেন না, দেখছেন? তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি করে না। এগুলি করবেন কেন? না না, হালাল জিনিস টয়লেটের মধ্যে খায়, এটা মানুষ নাকি? ইচ্ছে কি বরকত কমে আমাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাই, একবারই চলে যাচ্ছেন। আচ্ছা, এক নম্বর, হ্যাঁ ঠিক আছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার ওই মেয়েটা বেতন আপনার দুইটা রুটি আছে, দেড়টা স্বামী খাচ্ছে, আর দশটা মেয়েটা খাবে। এমন সময় ফকির দা যখন আপনার চাইলেন, ওই মেয়েটা চিন্তা করতেছে, ফকির বেটা তো চাচ্ছে দেড়টা রুটি নিয়ে ফকির বেটাক দেওয়ার পরে ফকির বেটা বলে, মারে আর কি ঘরে কিছু নাই? কয় আপনার কি পেটটা ভরে নাই? কয় না, আমার পেট ভরে নাই মা, আরো দেড়টা যদি হইতো আমি পেট ভরে খাইতে।